এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো চলো আজকে তোমাদের সাথে আমি একটা গেট রেডি উইথ মি শেয়ার করি। তো ফার্স্টেই আমি স্নান করে এসে মুখটাকে ক্লিন করে নিয়ে ইউজ করে নিচ্ছি টোনার। এটা হচ্ছে রাইস ওয়াটার টোনার, তোমরা যে কোনো টোনার ইউজ করো। দেন আমি অ্যাপ্লাই করছি ওজনের একটা ময়শ্চারাইজার। এটা আমি নর্মাল টাইমেও ইউজ করে থাকি, তো দ্যাটস ওয়াই আমি মেকআপের আগেও এটাই ইউজ করছি। এটা এতটাই ভালো যে এটা অ্যাপ্লাইয়ের পর তোমরা দেখতে পাবে স্কিনটাকে সুন্দর গ্লো করছে। আমার স্কিনে কিন্তু আর কিচ্ছু নেই, তোমাদের সামনে আমি দেখালাম, অনলি রাইস বাটার দেওয়া ছিল। দেন আমি এখানে অ্যাপ্লাই করছি যেহেতু দিনের বেলা, তো সানস্ক্রিন তো একদম অবভিয়াসলি মাস্ট। একদম থুপে থুপে সানস্ক্রিন ইউজ করাটা আমি প্রেফার করি, বিকজ যার রোদ ট্যানের তো কোনো সীমা নেই। তো সেই জন্য খুব ভালোভাবে সানস্ক্রিনটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর সানস্ক্রিনটা ছিল মিনিমালিস্টের একটা সানস্ক্রিন, এটাও খুব ভালো। তো আমি সব কিছুই মিনিমালিস্টেরই ইউজ করি যথারীতি, ফেস সিরাম, সানস্ক্রিন এইসব কিছু। তো দেন আমি অ্যাপ্লাই করছি সুইস বিউটির একটা সিলিকন বেস প্রাইমার। এটা না একদম স্কিনটাকে এত সুন্দর একটা স্মুথ টেক্সচার দেয়, যেহেতু সিলিকন বেস প্রাইমার, তো দ্যাটস ওয়াই খুব সুন্দর একটা এফেক্ট আসে সেই প্রাইমারটাতে। তো সেই জন্য দুপুরবেলার টাইমটা আমার এমনি অয়েলি স্কিন, তো আমি এটা প্রেফার করি, আমি এটাই ইউজ করছি। তো দেন আমি এবার অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনটা কতটা অ্যামাউন্ট অ্যাপ্লাই করছি জাস্ট দেখো, 1 ড্রপ আমি হাতে নিলাম। দেন সেটাকে দিয়ে আমি ফুল ফেস কভার আপ করব। ফুল ফেস প্লাস গলা দুটোই আমাকে কভার করতে হবে এটুখানি দিয়ে। আর দুপুরবেলা খুব হেভি মেকআপ আমরা কেউই পছন্দ করি না, আমিও করি না। তো সেই জন্য আমি ঠিক এতটুকু কোয়ান্টিটিতেই অ্যাপ্লাই করে দেখো পুরো ফেসটাকে অ্যাপ্লাই করে নিয়েছি একটা সুন্দর টেক্সচার আসার জন্য। এমন না কি আমি আমার স্কিনটাকে ফেয়ার করব, আমার স্কিন নিজেরটা রেখেই জাস্ট একটা সুন্দর টেক্সচার আসার জন্য। দেন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ফরএভার 52 এরই একটা কম্প্যাক্ট পাউডার। এটা আমার শেডেরই একদম, বর্তমানে শেডটা আমার মনে নেই। তো দেখো তারপর এফেক্টটা কি দারুণ এসছে ফেসে। আর আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম এখানে আইব্রো ড্র করে নিয়েছিলাম অফ স্ক্রিন, এটার আমি ক্লিপ নিতে ভুলে গেছি। তারপর আমি জাস্ট একটা নর্মাল আই ম্যাজিকের একটা প্যালেট, ব্লাশার হাইলাইটার প্যালেট, সেটার থেকে আমি জাস্ট হাইলাইটারটা একদম হালকা করে, যেহেতু দুপুরবেলা বেশি গ্লো চাই না, তো হালকা করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এরপর আর কি, খুব সুন্দর একটা এফেক্ট তো এসেই গেছে। তবে সবশেষে যেটা বাকি থাকে, আমি লাইনার পরি না, তো আমি একটুখানি মাস্কারা পরে নিচ্ছি। মাস্কারাটাও ছিল ফরএভার 52 এর এক্সেল ভলিউম মাস্কারা। এটা খুব সুন্দর একটা ভলিউম দেয়, ল্যাশ মানে ল্যাশগুলোকে তোমাকে ল্যাশ পড়তে হবে না, এত ভালো একটা ভলিউম আসে। আর কাজলটা পরতে না সত্যি বলতে ভুলে গেছিলাম, তাই জন্য মাস্কারার পরেই কাজলটা আবার পরে নিচ্ছি। কেমন যেন চোখটা ফাঁকা ফাঁকা লাগছিলো। ও হ্যাঁ, কাজলটা হচ্ছে জুডিওর থেকে নেওয়া, আমি এটা খুব ভালো লাগে আমার। রেনের কাজলটাও ভালো, এটাও খুব ভালো। আর সব শেষে যেটা আমরা জানি ফিক্সিং স্প্রে, তার বদলে আমি এখানে ইউজ করে নিয়েছি রিকোডের হাইলুরনিক অ্যাসিডের একটা গ্লো মিস্ট। তো সেটা অ্যাপ্লাইও হয়ে গেছে। দেন একটু ড্রাই করার পর হেয়ারটা ওপেন করে লিপস্টিক পরে নিয়েছি। আর দেন আমি এই ওয়েট হেয়ারের মধ্যেই 80% ড্রাই হেয়ারের মধ্যেই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো সিরাম, হেয়ার সিরাম, যেটা ছাড়া একদমই চলে না, চুল যা ফ্রিজি হয়ে যায়। যেটা যাদের স্মুথনিং রয়েছে আর কিছুদিন মানে হয়ে গেছে স্মুথনিংটা, তারাই জানবে। তো অ্যাট লাস্ট আমার ডান। তো চলো।